আসসালামু আলাইকুম। আমি আমার মনে হয় এই প্রথম যশোর সমিতির বৃহত্তর যশোর সমিতির এই প্রোগ্রামে আসলাম। আমি সত্যিকার অর্থে বলবো যে আমি অনার্ড। এরকম একটা আমরা যে একটা বড় একটা ফ্যামিলির মেম্বার, এইখানে না আসলে বুঝতাম না। সুচন্দা আপা আমাদের ফ্যামিলির মেম্বার, গোরা ভাই আমাদের ফ্যামিলির মেম্বার, আমার খুব প্রিয় শ্রদ্ধাভাজন আসাদ ভাই আমাদের ফ্যামিলি মেম্বার। এবং এই যে কেউ কেউ বলছেন যে ফরিদপুরের সাথে আমাদেরকে জুড়ে দেওয়া হবে, এটা জীবনেও হবে না। বরঞ্চ আমরা একটা সময় আসবে, আমরা বৃহত্তর যশোরকে একটা যশোর ডিভিশনের জন্য আন্দোলন করব। যদি ধরেন নোয়াখালী কুমিল্লা হয়, তাদের থেকে আমরা কম কিসে, ঠিক না? আর আমি আসাদ ভাইকে বলছি যে আসাদ ভাই আমাদের পার্লামেন্টে যদি আসেন, অবশ্যই আসাদ ভাই এটার নেতৃত্ব দিবেন। যশোরের তো কমতি কিছু নাই, আমি কোনো কিছুতে যশোর খুবই একটা মানে জোরে সোরে কথা বলে তার প্রেজেন্সটা জানায় না, শান্ত শিষ্ট, তার একটা কালচার, একটা এক্সিস্টেন্স আছে, যে জিনিসটা অনেকে বুঝতে পারে। ওরা বলেন যে আমরা বুঝি খুব রোগাশোকা মানুষ, একটু নড়াচড় একটু খেলে দিলেই আমরা আর থাকবো না, ব্যাপারটাতে আনা। আমি সমিতির বিষয়ে একটা বিষয় আমি সমিতিকে অনুরোধ করব, একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন। আমাদের যে পরিবারটা এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে, কেউ সুইডেনে আছেন, কেউ নিউ ইয়র্কে আছেন, কেউ সেই কানাডায় আছেন, কেউ সেই আলাস্কার আইনকোরেজে আছেন। আমাদের একটা জিনিস নাই, সেটা যে কোনো দেশের বাইরের দেশের সমিতিগুলোতে আমরা দেখি যে কেউ যদি মারা যায় বা কারো যদি একটা জন্ম হয়, এখানে তো জন্ম হওয়াটাও একটা বড় ঘটনা। আগে আমরা 7-8 ভাই ছিলাম, এখন একটা বাচ্চা দুটো নিতে গেলে অনেকে হাঁপিয়ে যান। তো যদি মারা যায় কেউ, এই সমিতিতে আমরা সবাই ফান্ডিং করে একটা জিনিস করি, যে এটার জন্য নোটিশটা হয়, খুব দরকার। আমার কোন ভাই কোথায় যে মেরিল্যান্ডে আছেন, ওইখানে উনি মারা গেলেন, কোথায় উনি সমাহিত হলেন, ওনার সাথে আমাদের একটা সম্পর্ক ছিল। এই জিনিসগুলো বাইরে আমি দেখেছি, প্রত্যেকটা সমিতি এই কাজটা খুব, নিউ সাউথ ওয়েলস সমিতি বা সিডনির একটা ছোট একটা শহরের সমিতি, তারা এই কাজগুলো করেন। এটা সমিতি তো অনেক পলিটিক্যাল এক্সিস্টেন্সের বিষয় না, এটা পলিটিক্যাল কাজগুলো করেও না, এটার কাজটা অনেক সোশ্যাল মানবিক কাজ। তা আমরা কে কোথায় আছি, আমি যশোর মাগুরার চৌগাছি গ্রামের শফিকুল আলম ওইখানে আছেন, ওই ইয়েতে আমরা আমাদের অ্যাচিভমেন্টের কথা যেমন বলি, যে না উনি সেক্রেটারি হয়েছেন, উনি মন্ত্রী হয়েছেন, উনি নির্বাচন কমিশনার হয়েছেন, সেগুলো তো আমরা অবশ্যই বলবো, ওগুলোর জন্য পোস্টিং হয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের কোনো ভাই যদি কোথাও যে মারা যান, এটার জন্য নোটিশে আসে, এটার কম্পাইলেশনের জন্য আমরা জন্য একটা ইয়ে দিই, আমরা এটা ডাইরেক্টরি করি, ভালো, এটা অ্যাডভার্টাইজমেন্ট উঠানোর জন্য ভালো, ইট ক্যান বি এ সোর্স অফ ইনকাম। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটার জন্য আমরা খেয়াল রাখি যে কারা কারা আছেন। আমার কোন ভাইটা সেই 96 বছর বয়সে হয়তো বা আমাদের যশোরের খুবই কৃতি একজন সন্তান নিউ ইয়র্কের কোনো এক ওল্ড হোমে মারা গেছেন, আমি জানিও না, ওনার যে কৃতি আমি জানিও না। তো ওনার যে চলে যাওয়াটা, এটা যাতে আমাদের আসে, আমরা যেন অনলাইনে হলেও এই বিষয়টা সবাইকে জানাই। এই কাজটা যশোর সমিতি প্রতি বছর পিকনিক, প্রতি বছর আমরা ইলেকশন, প্রতি বছর আমরা এই ভাইকে সম্বর্ধনা, এটার বাইরে যেন এইটা একটা খুবই ইম্পর্টেন্ট সোশ্যাল কাজ। আমরা সবাই ডিসইউনাইটেড হয়ে যাচ্ছি, আমরা দূরে সরে যাচ্ছি, আমাদের সেই আগের সে ফ্যামিলি বন্ধনও নাই। কিন্তু যাতে এই সমিতিগুলোর জন্য একটা সবাইকে একটা ছাতার নিচে নিয়ে এসে সবার ইনফরমেশনগুলো টুকে রাখে, যে উনি ওই গ্রামে ছিলেন, হরিণাকুণ্ডের মাইজদায়ের গ্রামের, হ্যাঁ, অমিত সাহা মারা গেছেন ওইখানে, উনি হয়তো বা ওই অমিত শাহ হয়তো বা নিউ ইয়র্কের পুরো এই জন্য রেল সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছেন, একটা সুকৃতি সন্তান, আমি জানিও না। এই নিউজগুলো আসলে আমাদের যারা যশোর সমিতিতে যারা আছি, আমাদের ফিউচার জেনারেশন যারা আসবে, তারা ইন্সপায়ার্ড হবে, তারা মনে করবে যে না, এটা একটা খুবই সোশ্যালি খুবই ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন, এটার সাথে আমি
রিলেট করার চেষ্টা করি, কারণ ইয়াং জেনারেশনকে তো আপনি অ্যাপিল করতে হবে, সেইখানে এসে তো আর ভোট চাবে না। সেই রকম একটা অ্যাসোসিয়েশন, একটি যে আমি যে বৃহত্তর যশোর, এটা যে একটা আলাদা জিনিস, আমাদের যে একটা মুখের ভাষাটা অনেকের চেয়ে ডিফারেন্ট। আমরা এইদিকে হচ্ছে গড়াই নদী, ওই দিক দিয়ে ভৈরবের মাঝখানে সেই ব্রিটিশদের সবচাইতে পুরনো ডিস্ট্রিক্ট এটা, এটার যে হিস্ট্রি কত যে রিচ, আপনি যদি সতীশচন্দ্র বইটা পড়েন, মানে এইরকম রিচ হিস্ট্রি কারো নাই। সেই ডিস্ট্রিক্টের আমি ইয়ে, কিন্তু আমার ছেলে তো সে রিলেট করতে পারতেছে না যশোরের সাথে, তাকে তো রিলেটেড করাতে হবে, তাকে তো আমার এনে বলতে হবে যে বাবা এই সমিতির আমি মেম্বার, এদের এর কাজটা হলো আমি যদি মারা যাই কোথাও, তুমি এই সমিতিতে এদেরকে জানায় রেখো যে আমার আব্বা এখানে মারা গেছেন। খুবই ইম্পর্টেন্ট এই কাজগুলো, এই সমিতিগুলো। আমরা একই কাজ করতেছি, দেখেন, ইলেকশন করি, একটা পিকনিক করি, একজনকে সম্বর্ধনা দিই, আর যদি পলিটিক্যাল পার্টির খুব হোমরা চোমরা হয়, সে এসে শিখরের মতো এসে সে হাইজ্যাক করে ফেলে অর্গানাইজেশনগুলোকে, আমরা কিছু বলতেও পারি না। সেই জায়গার থেকে আমাদের বেরোতে হবে, আমরা এই কাজগুলো যেন ইনোভেটিভ কাজ করি, যাতে আমাদের নিউ জেনারেশন তারা প্রাউডলি বলে যে আমরা গ্রেটার যশোরের সন্তান। এটা ডায়ালেক্টটা আমি যশোরের অদ্ভুত শব্দ আছে যেগুলো অন্য কোথাও পাবেন না। এই শব্দগুলো এমন আপনি নোয়াখালীতে পাবেন না, কুমিল্লায় পাবেন না, ঢাকায় পাবেন না, তো হারিয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে আমরা কাজ করি, যে যশোরের একটা যশোরের পুরো কৃতিত্ব, যশোরের কালচার, এটার জন্য এই সমিতিতে থাকে, তার ওয়েবসাইটে আসে। এটা খুব ইজি, খুব যে কঠিন, অনেক টাকা পয়সা লাগে তাও না। এই কাজগুলো আমাদের করা উচিত। আমি আর বেশি কিছু বলবো না, আমরা ওয়েট করি, দেখি কাকে কাকে ডিভিশন দেয় আগামী সরকার। ভাই, আমরাও আমাদের আন্দোলন করব যখন সময় আসবে। থ্যাংক ইউ।